একদল মানুষ আছে তারা দাবি করছে আমরা কিয়ামতের দিন তোমাদের বাঁচাবো। এরকম চিজ আছে না নেই? আচ্ছা, মোবাইলে দেখবেন আপনি খোঁজ করে, আল্লাহু আকবার। কেউ বলছে আমার দিকে তাকালে ছোট ছোট গুনাহ মাফ হয়, আবার কেউ বলছে আমার নামে দরুদ পড়ো, আবার কেউ কেউ বলছে যে নবীর দরজা যদি খোলা থাকতো তাহলে আল্লাহ আমাকেই নবী করে দিত। মনে মনে হচ্ছে তোমার পাছা চামড়া তুলে দেওয়া দরকার। বদমাইশ বলে কি রে? হ্যাঁ, আবার দেখছি জলসার শেষে বড় পাগড়িটা এরকম করে ছুঁড়ে দিয়ে বলছে বাপেরা তোমরা আমাদের মুড়ি দাও। তো বলছে হুজুর কি করে হবে? তো বলছে সবাই চাদরে ধরো, আর যারা চাদরে ধরতে পারবে না, যারা চাদর ধরেছে তাদের বগলের তলা দিয়ে তাদের ধরো। এইভাবে লাইন দিয়ে দাঁড়াও। 12,000 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। একজনে বলছে হুজুর এইবার কি করব? এবার কি হবে? বলছে কিয়ামতের মাঠে আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে, তোমাদের সব ফেরদাউসে ঢোকানো হবে মুড়ি ধরে। লোক দেখছি যদি নামাজ না পড়ি ফেরদাউসে চাদর ধরে হয়, তা তাই করি। এখন তো মানুষ সব শর্টকাটে জিনিস খুঁজছে, জান্নাত জাহান্নাম, বুঝছে না? যে নামাজ না পড়ে কি করে জান্নাত যাবো হুজুর, এটা একটু বলে দেন। আর শীতকালে আর ওযু করতে ভালো লাগে, এইটা বাদ দিয়ে জান্নাতে যাবো সরু লাইন করে দেন। নিয়ে আমাদের বক্তারা কিন্তু সেই রকম নামাজ কালাম কিছু পড়ে না, কিন্তু জলসা শুনতে এসে 50,000 মেরে দিয়েছে। বক্তা দেখছি এমন দোয়া করছে প্যান্ডেল ফুটো করে ফেরদাউসে ঢুকিয়ে দিয়েছে। ও তখন দেখছে তাহলে আমার দরকার কি? মমতাজুল ইসলাম সারা বাংলা কাঁপিয়ে দিচ্ছে, ও আমার জন্য দোয়া করছে, আমি ফেরদাউসে চলে যাচ্ছি। আবার ওই বক্তা কি 10 টাকা দেন, ও আল্লাহ দয়াময় আমিন আমিন। এই পরের নামটা বলুন। একজন 5 টাকা দিয়েছে, ওর পরেরটা বলুন 20 টাকা, ও আল্লাহ দয়াময় দয়ারি সাগর। তারপরেরটা বলুন 30,000। না তাকবীর, আল্লাহু আকবার, মানে জান্নাতের জায়গা নাই, ওকে ঠেলে ঢোকাচ্ছে বক্তা। ঢোকো। তার মানে দুনিয়াতেও সব চিটারি চলছে, মাল যেমন দিবেন দোয়া তেমন হবে। ঠিক বলছি কিনা দেখুন। আপনি গরিব মানুষ 20 টাকা দেন, আপনার জন্য দোয়া করবে, নামই মনে থাকবে না। এখন কেউ 20,000 টাকা দিয়ে দিক, দেখুন বক্তার স্টেজে শ্রোতা আর লোকে কেমন কেঁদে ভাসিয়ে দেয়। মনে হবে ফেরদাউসের সার্টিফিকেট রাখবে, সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেল। তার মানে আমরা সবাই চেষ্টা করছি কি করে সহজে জান্নাতে যাওয়া যায়, তাই না? আল্লাহু আকবার। কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে বন্ধু? আচ্ছা বলুন, এবার একটা চমৎকার আপনাদেরকে কোরআন আয়াত শোনাই। বলুন তো পৃথিবীতে সবথেকে বেশি মানুষ হিসাবে আপনাকে কে ভালোবাসে? বলুন বলুন। মানুষ হিসাবে আপনাকে সবথেকে বেশি কে ভালোবাসে? মা। আচ্ছা মা, তারপর বলুন। ভুল হয়ে গেলে আমি মারছি না আপনাকে, বলুন। বলবে না, বলুন। বলবে না। এই যে মা বাবা, ভালোই বলেছেন। আরে পরীক্ষায় বসুন, পাস ফেল যেটা হবে হবে। তো উনি পরীক্ষায় বসেছেন, মা বাবা, তারপর শেষ। আমি বলেছি মানুষ হিসাবে বর্তমানে, কথা বোঝার চেষ্টা করুন, তিনি তো এখন নেই। বর্তমানে যারা বেঁচে আছে আপনার পরিবারের ভিতরে, সব থেকে আপনাকে বেশি ভালোবাসে তাহলে আব্বার মা, তারপর বলছি বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না। বলছে বউ, তুমি তো ওর পাল্লায় পড়োনি, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে, তুমি ওকে চিনো না ওকে এখনো। বলছে বউ। মায়ের পেটের ভাই আছে বাবা, তার নামটা বল। মায়ের পেটের বোন আছে, তার নামটা বল। বলছে বউ। আরে বাবা, তবে ও যে একেবারে খারাপ বলেছে তাও নয়, বউ ভালোবাসারই জিনিস, বউ ভালোবাসারই জিনিস। তবে আল্লাহ পবিত্র আল কোরআনে বউদের কোন জায়গায় রেখেছে সেটা আগে বলি। আল্লাহ তাআলা বলছেন, এক কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পৃথিবীতে ভালো মানুষ আপনাকে যারা ভালোবাসে তাদের একটা সিরিয়াল দিয়েছে। এক আবাউকুম, আল্লাহ বলছে তোমার আব্বার মা সবথেকে তোমাকে বেশি ভালোবাসে। দুই আবনাউকুম, তোমার বেটা আর বেটি। তিন ইখওয়ানুকুম, তোমার ভাই। ভাই কয় নম্বরে? 3 নম্বরে। তারপরে আল্লাহ বলছে আজওয়াজুকুম, তোমার বউ। তাহলে বউ কয় নম্বরে?
4 নম্বরে কার কথা শুনে ছোট ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মেরেছিলেন? বইয়ের কথা। আর কার কথা অনুযায়ী আপনি আজকে 13 বছর আপনার ছোট বোনের সঙ্গে কথা বলেন না? বইয়ের কথা, তাই তো? অথচ বোনকে রেখেছে কয় নম্বরে? মানে ভাই এবং বোন কয় নম্বরে? 2 নম্বরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে পুরোটাই উল্টা। পুরোটা উল্টা না, পুরোটাই উল্টা। তাহলে আপনাকে আরো ভালো আল্লাহ তাআলা কে কে ভালোবাসে সব বলেছে মহব্বতের জিনিসের কথা, আমি আর বলছি না, 4টে বলে দিলাম। এইবার আপনাদেরকে মজার যে কথা বলি, আমি বলতে বলতে আসছি যে কিয়ামতের মাঠে কেউ কাউকে বাঁচাতে পারবে না, এইটা তো বলছিলাম। এই দেখুন, আচ্ছা এই স্টেজটা ধরে নেন কিয়ামতের মাঠ, এটা ধরে নেন কিয়ামতের মাঠ। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, মানুষকে বোঝানোর জন্য বলছি। আমাকে 2 জন ফেরেশতা এখান থেকে টেনে ধরে না নিয়ে যাচ্ছে জাহান্নামে ফেলবে। নাউজুবিল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও বোঝানোর জন্য 2 জন ফেরেশতা টানতে টানতে নিয়ে যাচ্ছে আমাকে জাহান্নামে ফেলবে। এইখানে দাঁড়িয়ে আছে আমার আব্বা মা, এখানে আমার বেটা বেটি, এখানে আছে আমার ভাই, এইখানে আছে আমার স্ত্রী। আচ্ছা বলুন তো কিয়ামতের মাঠে ওই ফেরেশতাদের হাত থেকে আমার বেটা, আমার বেটি, আমার স্ত্রী, আমার আব্বা মা, আমার কেউ বাঁচাতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করবে না, বেটা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। নবী ইব্রাহিম ইয়া নফসি, নবী মূসা ইয়া নফসি, নবী ঈসা ইয়া নফসি, নবী হারুন ইয়া নফসি, নবী ইউসুফ ইয়া নফসি, নবী আইয়ুব ইয়া নফসি, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবী পর্যন্ত কিয়ামতের মাঠে বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একজন মাত্র নবী, তিনি শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল 9 মাস পেটে ধরা মা তার সন্তানের কোনো উপকার করতে পারে না। তোমার মা যদি তোমার কোনো উপকার করতে না পারে, তুমি যে ন্যাংটো বাবার মুরিদ হয়ে আশা করছো যে ও আমাকে বাঁচাবে, নিজের মা পেটে ধরা সে বাঁচাতে পারে না, আর বাবা বাঁচাতে পারে? এই বিশ্বাস কারা করছে? কারা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মুমাদ্দাদা, প্রত্যেক অপরাধীদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়ার পরে তাদেরকে বেঁধে রাখবে। সেদিন তাদের হাত কেউ খুলতে পারবে না। এবার আপনাদেরকে আমি কয়েক খারাপ গুণ বললাম না, কয়েকটা। গীবত করবেন না, এইদিকে থাকতে হবে। মাল জমা করে ভাববেন না যে মাল বাঁচাতে পারে, তাহলে বাম দিকে থাকতে হবে, তাই তো? তাহলে এবার বাম দিকেরই বলবো নাকি ডান দিকের দুটো একটা বলি? যদি বলছেন সবই ভয় দেখিয়ে দিলেন, জজ হোসেন একটু আনন্দ করে বাড়ি যাবো, অন্তত জান্নাতের একটা দুটো কিছু বলুন। এটা আমাদের ইচ্ছা হচ্ছে শুনতে, ইচ্ছা হচ্ছে। এই দেখুন, তাহলে আপনাকে আমি অন্ততপক্ষে জান্নাতে যাবার একটা লাইন করে দিই। হাদিস বলে ইনশাআল্লাহ মানব, ইনশাআল্লাহ জান্নাতে যাবার হাদিস মানব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই কাজগুলো করলে জান্নাত চলে যাবে। ডান দিকে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে কাজগুলো বলছি মনোযোগ দিয়ে শুনুন। মেয়েদের ব্যাপারে যারা বসে আছেন গল্প করবেন না, চুপচাপ মেরে বসুন। আপনাদের ব্যাপারে একটা হাদিস বলে দিচ্ছি, আপনারা অবলার মতো বসে আছেন ঠান্ডাতে। আর ভোজপুরির বক্তব্য ওদের একটু পছন্দ হতো, যা গজল টজল গায় আর গলাটাও ভালো, কিন্তু আমি তো আবার একটু অন্যরকম ভাবে বলি, ওই জন্য ওদের অতটা পছন্দ হবে না। তারপরে আমি মায়েদের উদ্দেশ্যে একটা ছোট্ট হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ছোট্ট হাদিস। আর আপনাদের ব্যাপারে জান্নাতে যাবার একটা হাদিস। এই দুটো হাদিস বলে বক্তব্য শেষ করে দেব। এক, মেয়েদেরটা প্রথম বলছি, মায়েরা শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 4টে কাজ যদি করে তাহলে সে জান্নাত চলে যাবে। কটা কাজ? 4। এক নম্বর হচ্ছে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত আদায় করবে 5 ওয়াক্ত। আপনার স্ত্রী নামাজ পড়ে?
আপনার স্ত্রী পড়ে, আপনি নিজেও তো পড়েন, আপনি নিজেও পড়েন। দুজনা তো আপনাদের ঘুম ভাঙে 8টার সময়, রাতে মোবাইল টোবাইল দেখতে দেখতে ঘুম অনেক দেরি হয়, 12টা 1টা বেজে যায় ঘুমাতে। ওই জন্য দুজনা স্বামী স্ত্রী ওঠেন 8টার সময়। আপনি যতই ইনকাম করেন আপনার জীবনে আপনার সংসারে বরকত হবে না। আপনি লিখে নিয়ে যান, বরকত হবে না। কখনো সংসারে আপনি কোনো মালে বরকত পাবেন না। কি বললাম বুঝলেন? সকালে উঠুন, ফজরের সালাত আদায় করুন। আপনার স্ত্রী তো এরকম মেয়ে হওয়া দরকার ছিল, ফজরের সালাতের পরে 2 পৃষ্ঠার কোরআন তেলাওয়াত করবে, আপনাকে ডাকবে ফজরের সময়। এইটা আপনার স্ত্রী হওয়া দরকার ছিল। আর ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, একটা মেয়েকে বিয়ে করতে গেলে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা গুণ? 4টা। এক, মেয়েটা সুন্দরী কিনা দেখো। সুন্দরী কে? তুনকাল মারাতু লিআরবাইন। আল্লাহ নবী বলেন 4টি গুণ দেখে করো। এক, সুন্দরী কে? এখন সুন্দরী বলতে কি? সুন্দরী বলতে আপনার চোখে যেটা সুন্দরী ওটাই সুন্দরী। কি বললাম বুঝলেন? আপনার চোখে যাকে ভালো লাগে ওই সুন্দরীকে তুমি বিয়ে করো। 2, তার মাল আছে কিনা দেখো, সম্পদ। তবে এটা আগেকার দিনের জন্য ঠিক ছিল, এখন আর না। 3, বলে হাসাবিহা, তার বংশ মর্যাদা কেমন এটা দেখো, বংশ টংশ ভালো কিনা। 4, বলে দিনহা, আল্লাহ নবী বলছেন মেয়েটা পরহেজগার কিনা দেখো, দিনের জ্ঞান আছে কিনা দেখো। আল্লাহ নবী তারপরে বলছেন যদি মেয়েটা দেখতে খারাপ হয়, দাঁত একটু উঁচু হয় হালকা, ঠোঁটটা যদি নিচের দিকে ঝোলা হয়, মেয়েটা যদি একটু টেড়াও হয়, অসুবিধা নেই। মেয়ের বাপ যদি গরিব হয় অসুবিধা নেই, ওদের বংশ যদি খারাপ হয় অসুবিধা নেই। কিন্তু মেয়েটা আল্লাহওয়ালি, পরহেজগার, নামাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর 3টে নাই থাক, একটা গুণ যদি তার ভিতরে পেয়ে যাও যে সে দিনদারি মেয়ে, বিবাহের জন্য বউ হিসাবে তাকে আগে গ্রহণ করো। যদি তোমরা না করো সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। আজকে আমরা মেয়ে দেখতে গেলে কি করি? মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। শেফালি খাতুন? কি করো মা তুমি? না আমি বিএ পাস করে বাড়িতে বসে আছি। আচ্ছা আচ্ছা। জলসা করতে এলে কিছু লোক প্রশ্ন করে, হুজুর আমার মেজো বৌমাটা দেখতে পাচ্ছেন একদম, ছোট বৌমা তো ভাত দেওয়া দূরের কথা, আমার সাইড দিক দিয়েও যায় না। খুব বুড়ো মানুষ আফসোস করে, করে না? বউরা দেখে না। আমি মমতাজুল ইসলাম বলছি তোমাকে না দেখাই ভালো। আর দেখে কি করবে? দেখে বা করবে কি? তোমাকে যে দেখছে না বলে অভিযোগ করছো, ঠিকই করছে, এমন কিছু খারাপ কাজ করেনি। কারণটা বলছি, ওই লোকটাই বেটার বহু দেখতে গেছে, গিয়ে বলছে তোমার নাম শেফালি, বিএ পাস, তোমার ভাই কটা? বলছে আমার ভাই নেই, বাপের আমি একটাই বেটি। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছি তোমার আব্বার বয়স কেমন হবে? মানে লাইনটা কোন দিকে যাচ্ছে দেখো। তো বলছে আমার আব্বার বয়স প্রায় 60 বছরের কাছাকাছি। আচ্ছা আচ্ছা। তোমার আব্বার আর কি আছে? তা বলছে আমাদের মালদা টাউনে 12টা হোটেল আছে আর 12টা মতো লরি, আর আমার আব্বার প্রায় 300 লোক মতো কাজ করে, সব লরি হোটেল ফোটেল এইগুলো আমি হিসাব পত্র করি। তখন এই লোক সঙ্গে সঙ্গে মাথায় ক্যাচ করে দিয়েছে, এলা বুড়ো মরলেই সব জমি আমার বেটার, আমার বেটার হয়ে যাবে। তখন মেয়েটাকে বলছে মা তোমাকে দেখে আমার খুব পছন্দ, খুব পছন্দ। আসলে পছন্দ তো ওইটার নয়, ওই যে 12টা হোটেল আর 12টা লরি, মাথায় কাজ করছে না। লাস্টে জিজ্ঞেস করছে মা বিএ পাস করে এমএটাও করতে পারতে, এমএ পাসটাও করতে পারতে, কলেজে আবার করতে পারতে। না আব্বার হিসাব টিসাব করি তো। তা বলছে মা এখন বাড়িতে বসেই আছো? তা বলছে হ্যাঁ বাড়িতে বসেই আছি। কি করো মাঝে মাঝে সময় কি করে পার করো? তা বলছে আব্বা বলতো কেমন লাগছে ইনস্টাগ্রামে আর টিকটকে ভিডিও করি মাঝে সাঝে। বুড়োটা বাড়ি এসে ওর বউকে বলছে শোনো ফরিদার মা, আমার ছেলের যে বৌমা হচ্ছে না, যা তা ব্যাপার নয়, এবার টিকটক না কি বলছে ওর নায়িকাও বটে, ভিডিও করে। তুমি টিকটকে নায়িকাকে বৌমা করে এনে ঘি আর গরম ভাত খেতে চাইছো? তোমাকে ঝাঁটার বাড়ি চালাবে, ঝাঁটার বাড়ি চালাবে কয়েকদিন পর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেটার বিয়ে দেওয়ার আগে দিনদারি মেয়েকে বিয়ে করো, খোঁজ নাও মেয়েটা দাঁতে উঁচু হোক, কালো হোক, তার বাপের কিছু না থাক,
খোঁজ নিয়ে দেখো মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন মাজিদ জানে কিনা, হিজাব মেইনটেইন করে কিনা, কিচ্ছু দেখার দরকার নেই। চামড়াটা পরিষ্কার হলেই হবে আর বাপের টাকা থাকলেই হবে। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নারীরা, জান্নাত যদি যেতে চাও আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে 5 ওয়াক্ত নামাজ? এটাও আপনাকে বলে দিয়ে যাই, আপনার স্ত্রী জানা না থাকলে জানিয়ে দেবেন। আর মেয়েরা যারা আছেন জানা না থাকলে ভালো করে জেনে নেন। কোন কোন মেয়ে 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কোন কোন মেয়ে 1 মাসে 27 দিন নামাজ পড়বে, কোন কোন মেয়ে 1 মাসে 25 দিন নামাজ পড়বে। বাকি নামাজগুলো আপনি ইশারাতে বুঝে নেন ছুটি। তবে আমাদের পাড়া গ্রামের মেয়েরা ব্যাপার বুঝে না। 3 দিন পর্যন্ত সে অসুস্থ ছিল, তারপরে সে সুস্থ হয়ে গেছে, তারপরেও দেখবেন ও নামাজ পড়বে না। 7 দিন না 10 দিন না হলে নামাজ ধরবে না। এটা ওর জানা নেই। তুমি যদি জোহরের আজানের 8 ঘন্টা আগে যদি দেখো আমি সুস্থ, জোহরের নামাজ তোমার জন্য ফরজ। তুমি যদি দেখো মাগরিবের নামাজের 1 ঘন্টা আগে আমি পুরো সুস্থ, মাগরিবের নামাজ তোমার জন্য ফরজ, তখনই আদায় করতে হবে গোসল করে নিয়ে। কিন্তু আমাদের পাড়া গ্রামের মেয়েরা বুঝে না, 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করবে, শরীর সুস্থ, তারপরেও নামাজ পড়বে না। এটা একদমই ঠিক নয়। আপনার স্ত্রীকে গোপন ভাবে এটা বলে দিবেন। আর মেয়েরা যারা আছেন ব্যাপারটা জেনে নেন, দারাকাল মান ইশারায়ে কাফিয়াস, ভালো মানুষদের জন্য ইশারাটা যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়াসামাত শাহরাহা, একজন মহিলা যদি জান্নাত যেতে চায় তাহলে 1 মাস সিয়াম পালন করবে। নামাজ ওই অবস্থায় কাজা হলে কাজা করা লাগবে না, ছুটি। কিন্তু সিয়াম রোজা যদি কাজা হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে করে দিতে হবে। 3 ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। স্বামীর সাথে কি করবে? সৎ ব্যবহার করবে। আল্লাহ করে, আপনার স্ত্রীরা করে, ভালো ব্যবহার করছে আলহামদুলিল্লাহ। একজন এরকম করছে, মানে খুব টেনশন আছে বেচারা, খুব টেনশন আছে, মাথা লাগছে। আল্লাহ, এই শুনুন, একটু মায়েদেরকে বলছি একটু নবীদের স্ত্রীদের মতো হন। আর আপনাদেরকে বলছি আপনারা ভালো পুরুষ হন, তাহলে দেখবেন সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর উভয়ের পক্ষ মানে মানিয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন না। তুমি তার পরনের পোশাক, সে তোমার পরনের পোশাক। কি বললাম বুঝলেন? স্ত্রীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাআত বালাহা, এই মেয়েরা স্বামীর সেবা করবে, যত্ন আহ্বান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে স্বামী হিসাবে কত ভালো ছিলেন, আর আল্লাহ নবীর বিবি কত ভালো ছিল, সুবহানাল্লাহ। একটা ছোট্ট হাদিস আপনাদেরকে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী আমাকে এত মহব্বত করতেন। আমি আর আল্লাহর নবী দুইজনে এক দস্তরখানে ভাত খেতে বসেছি। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি গিলাসটা রেখে দিয়েছি, আমি আর চোখে দেখেছি আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, গোশত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কোনোদিন যদি গোশত রান্না হতো, আমার বয়স ছিল অল্প, আমি দস্তরখানে আল্লাহর নবীর সঙ্গে খেতে বসেছি, আমি গোশতটাকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতে। এত ভালোবাসা ছিল। আল্লাহ নবী স্ত্রীদের আঁটু খেতেন, আয়েশা যে গ্লাসে যে জায়গাটা মুখ লাগাতেন আল্লাহ নবী ওই জায়গাটা মুখ লাগাতেন। আপনার স্ত্রী আপনার আঁটু খায় এখন? ও হারাম করে যা বিড়ি টানে সারাদিন, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে থাকে ওর কাছে এটা আলহামদুলিল্লাহ।
সারাদিন বিড়ি টানছে, আর দাঁত গুলো মনে হচ্ছে তরমুজের বিচি। সারাদিন সে কি বলছে, কি গুটকা না কি বলে, গুটকা, বিমল, বিমল শ্যামল, সারাদিন ছাগলের মতো ম্যান 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 করে যাচ্ছে। ওদের জন্য রাস্তাঘাটে হাঁটার মতো না। আপনি ট্রেনে যাবেন একটু বাথরুমে, সেখানেও যাওয়ার মতো না। আপনি যান মালদা কোন হসপিটালে বাথরুমে যান, ঢোকার মতো না। সারা দিন ওই ছাগলের মতো ম্যার 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 করি। আল্লাহ আল্লাহ, আপনার স্ত্রী আপনার আটু খাবে কি করে? পজিশন ওর খাওয়ার ইচ্ছা থাকলেও খেতে পারছে না। আর আরো আমি কিছু লোক দেখেছি, যেগুলো আপনাদের মালদাতে আছে কি জানি না, ফজরে আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল, লোকটার ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে বালিশের তলে হাত দিচ্ছে, কাঁথার তলায় হাত দিচ্ছে, লেপের তলায় হাত দিচ্ছে। তোর স্ত্রী ঘুম ভেঙে গিয়ে বলছে, কি গো আশরাফুলের আব্বা, কি ব্যাপার এখানে ওখানে হাত ভরছো না? তা বলছে, আর বলিস না, বিড়িটা পেলাম, দেশ লাইটটা ঠিক পাচ্ছি না। দেশ লাইটটা লেগে গেল, আশরাফুলের মা বলে দিল, দেশ লাইটটা দেখো সাইডে কোথাও আছে। বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের ওযুখানাতে বিড়ি ফেলে গিয়ে একদম দাঁড়িয়ে গেল। ফেরেশতারা বুঝতে পারছে কি চিজ ঢুকেছে, এখন বাসি মুখে টেনে এসছে, মানে কি, মানে পায়খানার থেকেও দুর্গন্ধ বেশি। এতে নিজের নামাজের 12টা বাজাবে আর 5 জন আরো সর্বনাশ করবে। কি বললাম বুঝলেন? এরকম লোক আছে। অথচ উচিত ছিল, কি উচিত ছিল? ফজরে উঠেছে, বাবা ভালো ফ্রেশ হও, মিসওয়াক করতে 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 হেঁটে হেঁটে মসজিদে যাও। ও মিসওয়াক বাদ দিয়ে একদম ব্রেকফাস্টে বিড়ি। কি বললাম? ব্রেকফাস্টে বিড়ি। মানে পৃথিবীতে এই খাদ্যটার থেকে নোংরা খাদ্য আর কিছু নেই। যদি বলছেন কেন, আচ্ছা পৃথিবীর কোন খাদ্য আছে যেটা পায়খানা ঘরে বসে বসে খাওয়া যায়? আচ্ছা, একটা খাদ্য আছে মানুষ খায় আর কি, বাথরুমে, পায়খানা ঘরে, টয়লেটে গিয়ে বিড়ি টানে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি এদেরকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে এক হাড্ডি খেয়ে আল্লাহ নবী গোশতকে ফেলে দিয়েছেন আয়েশা, আল্লাহ নবী ওই হাড্ডি তুলে নিয়ে আবার চুষছেন। 4 আহসান ফারজাহা, এই মহিলারা হাফিজাত ফারজাহা, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। পর্দা আছে মালদা মুর্শিদাবাদে অনেকটাই আছে, তাই না? পর্দা আছে, তবে যাদের নেই পর্দা করুন, অবশ্যই করুন। তবে এখন একটা কথা বলে দিচ্ছি, এটা বললে আবার সোশ্যাল মিডিয়াতে যেন কেউ দিয়ে দিও না। এখন আবার আমাদের বোরকা উঠেছে, জলসায় বোরকা পরে ঘুরছে, দেখছি মেয়েরা মাথায় দেখছি টিকটক লাইট লাগানো। কি বোরকা উঠেছে, এমন বোরকা দেখছি পাছার কাছে গোলাপ ফুলের ছবি, আরো বড় দেখতে পাচ্ছি আমি নিজে, মেয়েরা পড়ছে। এখন বোরকা পর্দার নেই ভাই, এখন বোরকা হয়েছে কি কারণে? ও যে পার্কে গিয়ে অমুক জায়গায় গিয়ে অন্যজনের সাথে দেখা করছে, এইটা যাতে কেউ ধরতে না পারে, বুঝলাম না? ওই জন্য বেশিরভাগ মেয়েরা এখন বোরকা পড়ছে। তাই বলছেন হুজুর তাহলে বোরকা খুলে দেবো? না, খুলতে বলছি না। তোমাকে যে ধরনের বোরকা পরা উচিত ছিল তুমি তো সে ধরনের পড়ছো না। তুমি এমন বোরকা পরে লাইটিংয়ের সামনে দিয়ে যাচ্ছ, 12 রকমের টিকটকে লাইট হচ্ছে, এটা বোরকা? ঢিলা ঢালা, একেবারে কালো, একেবারে এক কালার, দেখে যেন বুড়িদের মতো লাগে, কোনো ডিজাইন নাই, ফুল নাই, চাঁদি নাই, কিছু নাই। এইরকম ভাবে ঢিলা ঢালা বোরকা তুমি পরো, সমস্যা নেই। কিন্তু বর্তমানে যে বোরকাগুলো বার হয়েছে, এতে পর্দা করা খুব মুশকিল, খুব মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত, জান্নাতের 8টা দরজার যে কোন দরজা দিয়ে ঢুকে যাবে ওই মহিলাটা কে? যে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন। ইসলামে পর্দা কত কঠিন জানেন তো? আপনার বেটিকে আর আপনার স্ত্রীকে একটু হুঁশিয়ারি করে দেবেন, কত যে কঠিন। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি, আমার দিকে বেরোন। আমার স্ত্রী ছেলে মেয়ে হয় না, বুঝুন ভালো করে,
তা আমার স্ত্রী আমাকে বলছে যে হসপিটাল থেকে একটা বাচ্চা কিনে আনলে হয় না? আমি বলছি হ্যাঁ তা হয়। এটা কিন্তু অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। আমার বউ যদি শোনে না মোবাইলে, আমার বাড়ি যাওয়া 12টা বাজিয়ে দিবে। ওই জন্য বলছি এটা বোঝানোর জন্য। তোর বাচ্চা কাচ্চা হয় না, তো আমাকে বলছে একটা বাচ্চা কিনে আনলে হয় না? তো আমি মালদা হসপিটাল থেকে একদিনের একটা পাগলির বাচ্চা হয়েছিল, ওটা কিনে নিয়ে গেছে। ছেলে, ভালো করে বুঝবেন পর্দা কত গুরুত্ব। ছেলে না, আমার স্ত্রী ওর পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করে, ওকে কোলে নিয়ে ঘুমায়। এখন মেয়েদের তো পেটে বাচ্চা না এলে বুকে দুধ আসবে না, দুধটা তো আসে বাচ্চার খাদ্য হিসাবে। তা আমার স্ত্রীর বুকে দুধ নাই, তো ও আমাকে বলছে যে বাজার থেকে তাহলে দুধ কিনে আনুন। কি সব দুধ পাওয়া যায় কিনতে, ওই ন্যান সেরেলাক্স এটা ওটা হাবি যাবি। তো ওই দুধ কিনে দিয়েছি, আমার স্ত্রী গরম করায় আর ওকে খাওয়ায়। শীতের দিনে একদম কম্বলের ভিতরে বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়। আসলে মা হতে পারেনি তো, এই জন্য মমতা বেশি। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, পা হলো, এক পা দুই পা তিন পা করে হাঁটছে। আমাকে বলছে আব্বু, আমার স্ত্রীকে বলছে মা। আমার স্ত্রী ওকে এত ভালোবাসার গায়ে একটা মাছি পর্যন্ত বসতে দেয় না। আস্তে আস্তে ছেলেটা বড় হলো, হলো হলো হতে 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 গোপ উঠে গেল, দাড়ি উঠে গেল, এক কথা ওর যৌবন চলে এসেছে। আচ্ছা বলুন তো, এখন আমার স্ত্রীর সঙ্গে এই ছেলেটা মা বলে ডাকে, ওকে পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করেছে, আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো দেখি, এই বেটাটার সঙ্গে আমার স্ত্রী পর্দা আছে না নেই? বলুন, পর্দা শুধু আছে না, পর্দা ফরজ। পর্দা কি ফরজ? আমার স্ত্রী যার পেচ্ছাপ পরিষ্কার করলো, যার পায়খানা পরিষ্কার করলো, যে আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে, তাকে ন্যাংটো থেকে আমরা স্বামী স্ত্রী মানুষ করেছি। তারপরেও আমার স্ত্রী ওর যৌবন চলে এলে সামনাসামনি দাঁড়িয়ে আর কথা বলতে পাবে না? পর্দা থাকতো না। ও যদি আমার স্ত্রীর বুকের দুধের বোটাতে মুখ লাগিয়ে এক ফোঁটা দুধ যদি পান করে দিত, এক ফোঁটা দুধ ওই ছেলেটা যদি পান করে দিত আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ, তাহলে আর পর্দা থাকতো না। কিন্তু ওই যে দুধ পান করেনি, এই জন্য পর্দা ফরজ। আরে ন্যাংটো অবস্থায় থেকে মানুষ করে, তার সামনে যদি পর্দা ফরজ হয়, তোমার মামা, তোমার পাতানো মামার পাতানো খালু চলে? এই নতুন বৌমা বিয়ে হয়েছে, 12 দিনের মাথায় বৌমাটা ঘরে বসে আছে, বাইরে থেকে একজন ডাকছে, ও ফরিদা বাড়িতে আসো। তো শাশুড়ি বলছে তুমি কে গো? আমাদের নতুন বৌমার নাম জানলে? তো বলছে হ্যাঁ, ওটা তো আমার ভাগিনার মতো। বলছে আচ্ছা তুমি কে হচ্ছে তাহলে? তো বলছে আমি ওর মামা। বাড়ির ভিতরে ঢুকে গেছে, মেয়েটা চা ডিম সিদ্ধ টোস্ট প্যাটিস দিচ্ছে, লোকটা খাচ্ছে। শাশুড়ি তখন জিজ্ঞাসা করছে বৌমা, কই বিয়ের দিনে তো তোমার এই মামাটা আসেনি? তখন বৌমা বলছে এটা আমার অরিজিনাল মামা নয়, আমাদের গ্রামে হাঁড়ি নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার বিক্রি করতে আসে, আমার মাকে ভাই বলে ডাকে, আর আমি ভাগ্নি হই, আর আমি ওকে মামা বলি। তোমার এই মামার পাছার চামড়া তুলে দিতে হবে। কে বলেছে তোমাকে এই যুক্তি? কে দিল তোমাকে এই যুক্তি? কে দিল? ন্যাংটো অবস্থায় থেকে বাচ্চা মানুষ করে তাকে মা বলে ডাকছে, তার সামনে পর্দা ফরজ, তোমার পাতানো মামা টেকে? টেকে? শুনুন, গ্রামে জলসা হচ্ছে, তোমার মামা ফোন করে বলেছে মাসকুরা, আরে জামাই বাড়িতে আছে না? মামা বাড়িতে নাই। আপন মামা হতে হবে। স্বামী বাড়িতে থাক না থাক কোনো সমস্যা নেই, মামা আসতে পারে। স্বামী বাড়িতে থাক আর না থাক, আপন চাচা, আপন চাচা যদি হয় তাহলে আসতে পারবে। স্বামী বাড়িতে নাই, বোনের বেটা যদি বলে খালা তোমাদের বাড়িতে যাব, সমস্যা নাই। ভাইয়ের বেটা যদি বলে ফুফু তোমাদের বাড়িতে যাব, স্বামী বাড়িতে থাক আর না থাক কোনো সমস্যা নাই। তোমার আপন দাদু যদি বলে যাব, সমস্যা নাই। তোমার আপন নানা যদি বলে তোদের বাড়িতে যাব রে মাসকুরা, নাত জামাই বাড়িতে নাই, না কোনো সমস্যা নাই।
আপন চাচা সমস্যা নাই, আপন মামা সমস্যা নাই, বোনের বেটা সমস্যা নাই, ভাইয়ের বেটা সমস্যায় নাই, আপন দাদু হলে সমস্যা নাই, কিন্তু চাচা তো ভাই মফিজুল ফোন করে বলছে হায় রে বোন তোদের বাড়িতে যাব, দুলা ভাই তো বাড়িতে নাই, তোদের গ্রামে জলসা হবে, মুমতাজুল ইসলাম প্রধান বক্তা হয়ে আসবে, তার জলসা শুনবো, আর রাত হয়ে যাবে অনেক, তোদের বাড়িতে থাকবো। বোন রে আমার, তোমাকে ফোনে বলে দিতে হবে ভাই রে প্রয়োজনে তোর বাপকে পাঠা, তুই আসতে পাবি না, কারণ আল্লাহ তোর সঙ্গে আমাকে পর্দাকে ফরজ করে দিয়েছে, তোর সামনে আমি যেতে পারবো না, তোর দুলা ভাই বাড়িতে নাই, কেমন করে তোকে খেতে দেব, কেমন করে তোকে আমি ঘরে শুতে দিব, এটা কখনোই সম্ভব নয়, প্রয়োজনে তোর বাপকে পাঠা। মামাতো ভাই ফোন করেছে মাসকুরা তোর স্বামী বাড়িতে নাই, তোদের গ্রামে জলসা শুনতে যাব, মুমতাজুল আসছে, তোদের বাড়িতে রাতের বেলা খাবার, তোদের বাড়িতে থাকবো, আপনাকে ফোনে বলে দিতে হবে ভাই রে তোর সঙ্গে পর্দা আমার ফরজ, প্রয়োজনে তুই মামাকে পাঠিয়ে দে, সারা রাত আমাদের বাড়িতে ঘুমাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যে কটা লোকের কথা বললাম, এই কটা লোকের সামনে একটা মহিলা স্বাভাবিক গতিতে থাকতে পারে, শ্বশুরের সামনেও স্বাভাবিক গতিতে থাকতে পারে। শ্বশুরের সামনে যে সবসময় ঘন্টা দিয়ে থাকতে হবে, ঘন্টা দিয়ে তা নয়, যদি মাঝে সদ্যে মাথার চুল খুলেও যায় শ্বশুরের সামনে সমস্যা নেই। তবে আমি মাথার চুল খুলতে বলছি না, কিন্তু আমি বলছি কোন কারণে অসাবধানতা যদি খুলেই যায় শ্বশুর বাপের মতো কোনো সমস্যা নেই, আপন মামা আর ভাগিনা পাশাপাশি চেয়ারে বসে গল্প করবে 4 ঘন্টা, কোনো সমস্যা নেই। আপন চাচা হতে হবে, বাপের নিজের ভাই, পাশাপাশি বসে বসে কথা বলবে, তার সঙ্গে ইচ্ছা করলে কলকাতায় বেড়াতে যেতে পারে, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আপন মামার সঙ্গে যদি মনে করে আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাব একটা মেয়ে, কোনো সমস্যা যেতে পারে, ইসলাম পারমিশন দিয়েছে, কিন্তু আদার্স কোন মহিলা কোন পুরুষের সঙ্গে তুমি কোন জায়গায় ভ্রমণ করতে পারবে না। তাহলে মেয়েদের 4টে কথা বলে দিলাম, 1 5 ওয়াক্ত নামাজ, ফরজ সিয়াম, স্বামীর সেবা, আর লজ্জাস্থানের হেফাজত, ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাআত। আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। ভালো কাজের হাদিস আরেকটা বলবো নাকি? সবার জন্য বলি, সবার জন্য বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, এসে বলছেন আল্লাহর নবী দুল্লালি আলা আমালি ইযা আমিলতাহু ফাদাকালতুল জান্নাহ। আল্লাহর নবী আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। যে আমলগুলো করলে কোথায় যাব? জান্নাত। আল্লাহর নবী বললেন, 1 তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহ। 2 ওয়ালা তুশরিক বিহি শাইয়া, কখনোই ভুল করে শিরিক করবে না। তাবিজ কবজ মাদুলি ন্যাংটা বাবা, তালা বাবা, গাছতলা, বাঁশতলা, পিত্তলা, কোন দরগা, কোন হুজুর খেজুর, আল্লাহর ওলি, এসব কোন জায়গায় চলবে কি না। একমাত্র সমস্ত ব্যাপারের মালিক কে? আল্লাহ। শিরিক যদি আপনি করেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা বলছে তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম, এবং কিয়ামতের দিনে তার কোনো সাহায্যকারী থাকবে না। আর একটা মজার কথা বলি, পৃথিবীতে যত পাপী আছে সমস্ত পাপীর জন্য ক্ষমা চাওয়া যায়। আমি কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আপনি আমার জন্য ক্ষমা চাইতে পারেন। আমি ব্যভিচার করেছি, আপনি আমার জন্য ক্ষমা চাইতে পারেন, আপনি আমার ভাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন আলাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে যারা, এই চাদর আলাই, তোমরা বসো বসো বুঝে পারো। আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয়, নবীদের জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয়, যারা শিরিক করা অবস্থায় মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। কি বললাম বুঝতে পারলেন? যারা শিরিক করা অবস্থায় ক্ষমা না আছে মারা গেছে তাদের জন্য দোয়া করা হারাম। আজকে একটা লোক মাজারে সিজদা দিয়ে মারা গেল, ক্ষমা মানে তওবা করার সুযোগ পেল না, থাকার জায়গা জাহান্নাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাগফির,
আপনি যদি মুশরিকদের জন্য, শিরিককারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, তাদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি একদিনে ৭০ বার যদি কোনো শিরিককারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি ওই শিরিককারী মুশরিককে কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। কোরআনে আয়াত কত নিবেন আপনি? শিরিক সম্পর্কে কত নিবেন? এই দেখুন, আপনাকে আরো ২-৪টা আয়াত দিই। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোটি কোটি টাকা সুদ খেয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 50 বার ব্যভিচারে লিপ্ত হয়েছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। চুরি করেছো, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 5 ওয়াক্ত নামাজ পড়োনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। 30 বছর ধরে নামাজ পড়তে পারোনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিব। তুমি 20 বছর রোজা রাখতে পারোনি, ইচ্ছা করলে ক্ষমা করে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত রকমের পাপ ইচ্ছা করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। কিন্তু কেউ যদি শিরিক করে, শিরিককারীর উপরে কখন আমার ইচ্ছাটাও হবে না যে ওকে ক্ষমা করে দিই। শিরিক কত বড় পাপ, কত বড় পাপ। এই যে কি আসছে একটা দিন, কি একটা দিন আসছে, এই যে 25 ডিসেম্বর, হ্যাঁ 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর, আল্লাহ